আসসালামু আলাইকুম। জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান। 23 তারিখে যে পরীক্ষাটা হয়েছে এখানে টোটাল পূর্ণমান ছিল 60 এবং সময় ছিল 60 মিনিট। 60টা এমসিকিউতে কার কয়টা সঠিক হয়েছে সলিউশন ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। চলুন, প্রথম প্রশ্নটা ছিল এখানে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 10টা। 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, আর 21 থেকে 30 পর্যন্ত 2টা, মোট 10টা। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটি মান কত? 42.5 ডিগ্রি। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই এক্সাম কোশ্চেন সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখানে অল বাটনে ক্লিক করে দেবেন। তাহলে এখানে দেখবেন প্লে লিস্ট আছে, প্লে লিস্টের মধ্যে সব মন্ত্রণালয়ের আলাদা আলাদা করে প্রশ্ন সমাধানগুলো দেওয়া আছে। এগুলো নিয়মিত আপনি দেখবেন, তাতে করে এখান থেকেও আপনি 30 থেকে 40% কোশ্চেন চাকরি পরীক্ষায় আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের ফেসবুক পেজ আছে, এক্সাম কোশ্চেন সলিউশন নামে ফেসবুকের গ্রুপ আছে, আপনারা ওগুলোতেও জয়েন হয়ে থাকতে পারেন। আমরা এরপরে এখন সমাধানে আবার চলে যাচ্ছি। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর। মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স বের করতে হবে। এখন দেখেন গড়ের যে অঙ্কগুলো আসে, এখানে পিতা এবং পুত্র কয়জন আছে? এখানে 2 জন আছে, তাহলে 40 দুগুণে 80। আর হলো মাতা ও ওই পুত্রের বয়স, ওই পুত্র কোন পুত্র? এই যে এই পুত্র, এই পুত্রের বয়স 35 বছর। মা এবং ছেলে 35 দুগুণে কত? এখানেও 2 জন, 35 দুগুণে 70। তাহলে এখানে 2 জনের ব্যবধান কত? ব্যবধান হলো 10 বছর। এই 10 বছর যে ব্যবধান, এটারই মাতার বয়সের সাথে যোগ করে দিবেন। মার বয়স কত? 50 বছর। 50-এর সাথে এই 10 বছর যোগ করে দিলে এই যে পিতার বয়সটা বের হয়ে যাবে, অর্থাৎ 60 বছর। এটা হলো সঠিক উত্তর। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত হবে? 120 ডিগ্রি। দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72 হলে ছোট সংখ্যাটা বের করতে হবে আমাদেরকে। দুইটা সংখ্যার গুণফল 72, এখানে কত কত গুণ করলে 72 হয়? 8 নং 72, 8 নং 72, 72 মিলছে। এখন দেখেন 8 আর 9 যোগ করলে 17 হয় কিনা। 8 আর 9 যোগ করলে 17 হয়। তাহলে এখানে আমাদেরকে প্রশ্ন বলছে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা 8। যদি বলতো যে বড় সংখ্যা বের করো, তাহলে বড় সংখ্যা হয়তো 9। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা? 63। এটাকে 4, 5, 6 দিয়ে যদি ভাগ করেন তাহলে প্রত্যেকবারই 3 অবশিষ্ট থাকবে। শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলের 5/1 হবে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে দেওয়া নাই। এটা সঠিক উত্তর হলো 4%। 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? যোগফল হবে 1275। a মাইনাস বি ইকুয়াল 4 আর এ বি ইকুয়াল 60 হলে এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হবে কত? এটার মান হবে 16। মানে সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই যে প্রশ্নগুলো, এগুলা কিন্তু ম্যাথের যে কয়টা সলিউশন দেখাইছি প্রত্যেকটা প্রশ্ন আমার সাজেশন থেকে কমন ছিল হুবহু। এই যে টার্গেট ম্যাথ, যেটা গণিতে যারা দুর্বল আছেন তারা এই টার্গেট সাজেশনের এই অংশটা নিয়ে নিতে পারেন। এটা নিলে এখানে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক থেকে এখানে সুন্দর করে আলোচনা করা আছে। প্রত্যেকটা টপিক থেকে যদি আপনি অঙ্কগুলো দেখে যেতে পারেন, আপনার গণিতের আর কোনো ভয় থাকবে না। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হলো 10 সেকেন্ডে কিভাবে আপনি সলিউশন করে বৃত্ত ভরাট করতে পারেন, সেই শর্টকাট সূত্র বা শর্টকাট টেকনিকগুলা এইটার মধ্যে দেওয়া আছে। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের প্রিলিমিনারি প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনারা এই যে আমার টার্গেট সাজেশন সাধারণ জ্ঞান, এরপরে বাংলা অংশ এটা, এবং সাধারণ জ্ঞান টার্গেট সাজেশন ইংরেজি অংশ এটা, হ্যাঁ, এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এটা পিডিএফ কপি 4টা
বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা মিলে পিডিএফ কপি প্রাইস হলো 200 টাকা। আর হার্ড কপি যদি কেউ নিতে চান এই প্রিলিমিনারি এটা নিতে পারবেন 450 টাকা হোম ডেলিভারি। আর লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য সকল মন্ত্রণালয়ের এই সাজেশনটা নিতে পারেন, এটার মধ্যে সব বিষয় দেওয়া আছে। লিখিত প্রস্তুতির জন্য টার্গেট সাজেশন, এটা পিডিএফ কপির প্রাইস হলো 200 টাকা, আর হার্ড কপিটার প্রাইস হলো 360 টাকা, হোম ডেলিভারি পাবেন। যাদের দরকার তারা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা একটু জুম ইন করে দিচ্ছি। এই যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করলে আমার একজন প্রতিনিধি আপনার সাথে সাজেশনের বিষয়ে কথা বলে সাজেশনটা দিয়ে দেবে। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়। ভগ্নাংশটা কত? ভগ্নাংশটা হবে 4/3। কোনো দোকানের মূল্য তালিকায় আমের মূল্য প্রতি কেজি 30% বাড়ায় লিখছে। আমের যা মূল্য প্রত্যেক কেজিতে 30% বাড়ায় দাম লিখছে। লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রি করা হয়, মানে দাম বাড়ায় লিখে তারপরে সেখান থেকে আবার 10% ডিসকাউন্ট দেয়, মানে কমে বিক্রি করে। এতে শতকরা তার কত লাভ হয়? এটা 17% উত্তর। 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ এভাবে ধারাটার 10তম পদ, এটা কত হবে? 10ম পদ হবে 1024। কোন সংখ্যার 12.75% সমান 153? কোন সংখ্যাটা হলো 1200। 4 5 20, 4 5 20, 20 একে 20, 6 20 120। উত্তর কত? 120। এটা যারা দিয়ে আসছেন তারা ধরা খাইছেন, এটা উত্তর ভুল। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যত বড় সংখ্যাই গুণ করেন, গুণের মধ্যে যদি শূন্য দিয়ে গুণ করা লাগে তাহলে উত্তর হবে 0। এই ভুলটা কারা কারা করছেন? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? অপশনের খ উথান্ট। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট থাকে। বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস কি? মূল্য সংযোজন কর বা কর রাজস্ব, যেটা এটা। বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? এটি হলো পাটগ্রাম। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে 1761 সালে। কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছে? 1789 সালে। মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? পেপিরাস। উলানবাটর কোন দেশের রাজধানী? মঙ্গোলিয়ার রাজধানী। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? মিশর। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয়? জুন মাসের 5 তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস। গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল? এটা সিরিয়া এবং ইসরায়েলের বিরোধপূর্ণ অঞ্চল গোলান মালভূমি। সুষম খাদ্যে শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? 4:1:1। অপশনের ক সঠিক। চুনাপাথর পরিবর্তন হয় কি হয়? মার্বেল হয়ে যায়। নিচের কোনটা ইনপুট ডিভাইস? ওএমআর। আপনারা যে ওএমআর শিট পূরণ করেন, ওএমআরটা এটা ইনপুট ডিভাইস। জলে স্থলে কি সমাস? এটা অলুক দ্বন্দ্ব সমাস। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? হরতাল। বাংলা সাহিত্যে কে পল্লীকবি নামে খ্যাত? কবি জসিমউদ্দিনকে পল্লীকবি বলা হয়, এটা আমরা সবাই জানি। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? হাঙ্গর নদী গ্রেনেড, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এরপরে প্রশ্ন চাঁদের হাট মানে হলো সুসময়ের বন্ধু বা প্রিয়জনের সমাগম, এটাকে চাঁদের হাট বলা হয়। তিরস্কারের সন্ধি বিচ্ছেদ কি? তীর যোগ কার। এটা যারা দিয়ে আসছেন ভুল করছেন। তিরস্কার লিখতে অবশ্যই তীর বিসর্গ যোগ কার হবে, এটা হলো সঠিক। কে ভুল করছেন আর কে সঠিক দিতে পারছেন মিলায় নেন। শুদ্ধ বানান কোনটা? শারীরিকের তালেবাস্য আকার, রয় দীর্ঘিকার, রয় রস্বইকার, ক শারীরিক। এই বানানটা লিখতে অধিকাংশ পরীক্ষার্থী ভুল করে। জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? এটা ফার্সি ভাষার শব্দ। ইতরের বিপরীত শব্দ হলো ভদ্র। ভানু সিং কার ছদ্মনাম? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিং। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? 1876 সালে। যা চিরস্থায়ী নয়, এক কথার প্রকাশ কি হবে?
যা চিরস্থায়ী নয়, এটার এক কথায় প্রকাশ হবে নশ্বর। মাম্মিকে বলো পানি দিতে, মাম্মি পানি দিবে, যাও। অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র মানে হলো গলা ধাক্কা দেওয়া। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? ব্যঞ্জনবর্ণ হলো ৩৯টি। চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে? লুইপা। তুমি কার সাথে কথা বলেছিলে? এটা সঠিক ট্রান্সলেশন হবে হোম ওয়ার ইউ স্পিক টু, অপশনের ঘ। বাংলায় অনুবাদ করতে হবে অ্যাজ ইউ স সো উইল ইউ রিপ। এটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও পরীক্ষাতে আসে। এটার অর্থ হলো যেমন কর্ম তেমন ফল। হোয়াট ইজ দ্য সিনোনিয়াম? ইকুইটির সমার্থক শব্দ হলো জাস্টিস। হি ওয়েন্ট এ হান্টিং, অপশনের গ। কাম হিয়ার, এটার ইনডাইরেক্ট স্পিচ হবে হি টোল্ড মি টু গো দেয়ার। এরপরে প্রশ্ন হলো এখানে অ্যাডজেক্টিভ বের করতে হবে। অ্যাডজেক্টিভ হলো ডিপ্লোম্যাটিক, অপশনের গ। 10 hours is a long 10 hours is too long to wait, এখানে অপশনের ঘ এটা হলো সঠিক। এরপরে প্রশ্ন দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড, এখানে হ্যাড বসবে। সিনটেক্সের মানে কি? সেন্টেন্স বিল্ডিংকে সিনটেক্স বলা হয়। পরবর্তী প্রশ্ন পিপল এক্সচেঞ্জ, এখানে শূন্যস্থানে বসবে আইডিয়াস। ডু ইউ হ্যাভ ইন্টারেস্টস অফ রাইটিং মেমোস, এখানে শূন্যস্থানে অফ বসবে। হু ইজ নট এ রোমান্টিক পয়েট, রোমান্টিক কবি নয় কে? টি.এস. ইলিয়ট। টি.এস. ইলিয়ট রোমান্টিক কবি না, তিনি হলেন মডার্ন পয়েট। দ্য কারেক্ট স্পেলিং কার্টিজ, CARTRIDGE। কার্ট্রিজ। কারেক্ট ট্যাগ কোশ্চেন বের করতে হবে। এটা ইউ স্পিক বাংলা, ডিডন্ট ইউ, এটা হলো সঠিক। এরপরে আছে লেট হিম টোল্ড টু গো, এটা প্যাসিভ ফর্ম হবে টেল হিম টু গো, অপশনের গ। এই ছিল 60টা এমসিকিউ। তো যাদের সাজেশন লাগবে 11 থেকে 20তম গ্রেডে, প্রিলি হোক রিটেন হোক, একটা চূড়ান্ত সাজেশন প্রয়োজন, কমন উপযোগী 90%, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।